ফাইনালি দাদুর এন্ট্রি হয়েছে। নিচের ঘরে গুটিসুটি মেরে বসেছিল, আমি তো টেনে ছাতে নিয়ে চলে এসেছি। গত সপ্তাহে গেছে দোল, কিন্তু এত দেরিতে ভিডিও আপলোড করেছি তার একটা কারণ আছে। ওফ, দিদা দাদুর কাছ থেকে রং মাখার জন্য কেমন বসে আছে দেখো, হাউ সুইট। আমার মনে হয় এক এক বয়সের দোল এক এক রকমের, বা এক একজনের কাছে দোল এক এক রকমের। কেউ বাঁদরের রং পিচকারি নিয়ে আনন্দ করে, আর কেউ বা এইরকম আবির শুধুমাত্র একটু গালে মাখিয়ে রঙের উৎসবটা উদযাপন করে। আমরা কেউই তো অমর নই, কিন্তু মুহূর্তগুলো অমর আমাদের কাছে। এত বছরের জীবনে আমার দাদু দিদার দোল উৎসব পালনই কিন্তু আমাদের এই নাতি নাতনি নাত জামাইয়ের পাল্লায় পড়ে। ওই যে বললাম না, এক একজনের কাছে রঙের উৎসব, হোলি খেলা উৎসব পালন এক এক রকম ভাবে। সো আমি আর বাবু মশার কাছে আমাদের দোলের উৎসবটা কিন্তু এই রকম ভাবে। প্রথম থেকেই কিন্তু পিচকিরি, রং, আবির, বেলুন নিয়ে আমরা কিন্তু অ্যাটাকিং দোল খেলি। দোলের দিনের এই রীতিটা ভুললে তো চলবে না। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করাটা কিন্তু মাস্ট। আমার স্বর্গীয় দাদু ঠাকুমা পিসিকে আবির দিয়ে শুরু করেছি। এখন এটা করলি? হ্যাঁ করলাম, হ্যাঁ এখনো করলাম। আজকে সারাদিন হোলি আছে। আজকের দিনে এই বদমাইশটা করা যেতেই পারে। আবার তো সেই এক বছরের অপেক্ষা, তখন কে কোথায় থাকবো কে জানে। বলছিলাম না ভিডিও আপলোড করতে এত দেরি করলাম কেন, এটা গত বছরের রং খেলা। ঠিক এক বছর আগে 13 মার্চ বিয়ের পর আমার প্রথম রং খেলা ছিল এটা। তারই কিছু মোমেন্টস শেয়ার করলাম। এবারও যেমন রং আবির নিয়ে লুকিয়ে লুকিয়ে হাজির হয়েছিল, গতবারও কিন্তু এই বেলুন পিচকিরি আচমকা নিয়ে এসেই কিন্তু অ্যাটাক করতে শুরু করেছিল। দুটো পিচকিরির একটাও কিন্তু ভালো ছিল না। যদিও এই দুটো পিচকিরি নিয়েই কিন্তু ওই যে আমার মায়ের দোল খেলাটা এরকম স্টাইলেরই বসিয়ে রাখবে আর সুন্দরভাবে ফটো সেশনের জন্য আবির মাখাবে। ভালো জামা পরে আসোনি। যতই ঝগড়া বিবাদ যাই থাক না, এই রঙের দিনে কিন্তু মনটা অটোমেটিক্যালি রঙিন হয়ে যায়। ভালো করে মাখাও। হোলির দিনে অনেকেই সাদা জামা কাপড় পরে রং খেলতে পছন্দ করে, কিন্তু আমাদের সেটটা আবার উল্টো। বিয়ের পর আমার প্রথম হোলি উদযাপনে সবাই আমাকে এইভাবে ভূত করেছিল।